রাজশাহীতে কড়া নিরাপত্তার মধ্যে মসজিদে মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজের পর কেউ যেন মিছিল বা সমাবেশ করতে না পারে এজন্য মসজিদগুলোর সামনে জোরদার করা হয় নিরাপত্তা। অবস্থান নেয় বিপুল সংখ্যক সেনা ও বিজিবি সদস্য ছাড়াও র্যাব ও পুলিশ। এদিকে সাহেববাজার বড় মসজিদে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জুম্মার নামাজ আদায় করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র ASM খায়রুজ্জামান লিটন। এর আগে কারফিউ শিথিল হওয়ার পর দুপুর 12টার দিকেই নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয় ও পরে 0 পয়েন্টে অবস্থান নেন তিনি। নামাজ শেষে আবারও দলীয় কার্যালয়ে অবস্থান নেন। এ সময় বিএনপি জামাতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবে বলে জানান খায়রুজ্জামান লিটন। আমাদের এখানে যেটুকু আমাদের হয়তো একটু কোথাও কোথাও একটু দূরত্ব ছিল, সেগুলো অতি দ্রুত আমরা বসে নিরসন করে ফেলেছি এবং আমরা একসঙ্গে মোকাবেলা করছি। ফলেই কিন্তু সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা এক ডাকেই চলে আসছে এবং তাদেরকে যতক্ষণ থাকতে বলছি আমরা ততক্ষণই থাকছে। তীব্র গরমে, রোদ্রে, বৃষ্টিতে, এই ঘেমে তার মধ্যে তারা এই রাজপথ পাহারা দিচ্ছে। তো আমি মনে করি যে এটা একটা দৃষ্টান্ত। এই দৃষ্টান্তটি কর্মীরা আসলে নেতাদের এক দেখতে ভালো পছন্দ করে এবং নেতারা তাদের সঙ্গে রাজপথে থাকুক, এটাই কর্মীরা পছন্দ করে। আর যুবলীগের নেতৃবৃন্দ জানান, কিছু বুঝে ওঠার আগেই ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা চালিয়েছে বিএনপি জামাত। এই সুযোগ তাদের আর দেওয়া হবে না। ছাত্র কোটা আন্দোলনকে কেন্দ্র করে জামাত বিএনপি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছেন, আগুন সন্ত্রাস করেছেন, আমাদের সরকারি বিভিন্ন স্থাপনা জ্বালিয়ে দিয়েছেন, আমাদের দেশের সম্পদ নষ্ট করেছেন। সর্বোপরি জামাত বিএনপি যারা চিহ্নিত সন্ত্রাসী এবং যুব দলের যারা চিহ্নিত সন্ত্রাসী, এরা মিছিলের পিছন সাইডে ভাগে ছিল। তারেক রহমান, পদ্মা টাইমস।